আমি সিরাজপুর ইনকলাব বিকাশ জেলা থেকে যে মাঝে নামাজ সবাইকে স্বাগত জানাচ্ছি SS24 সালিক ব্রাদার্সের সালিক ভাইয়ের লাইভ স্পন্সরে আমরা কিন্তু সেই ম্যাচটা আপনাদেরকে দেখাতে চলেছি। দর্শক যে যেখান থেকে আছেন সবাই আশা করছি আমাদের সাথে সম্পৃক্ত হয়ে গেছেন আরো একটি বাড়িতে, যেখানে একাধিক প্লেয়ার রয়েছেন, জুবেল রয়েছেন সেখানে ইব্রাহিম খলিল, আজকে এই টিমটার সাথে রয়েছেন সেলিম ভাই, কিন্তু দেখা যাচ্ছে টিম ম্যানেজার। আজকে হাই ভোল্টেজ ম্যাচ, সালিক ভাইকে ধন্যবাদ জানাই যিনি সাপোর্ট দিয়ে যাচ্ছেন আজকে এই ম্যাচের আগে। প্রিপারেশন কেমন সেটা অবশ্যই দেখতে হবে, জানাবো আপনাদেরকে এই ম্যাচটা নিয়ে। জুবেল ভাই কি ভাবছেন, কতটুকু আশাবাদী? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে ধন্যবাদ জানাই সালিক ব্রাদার্স। আমরা সালিক বাইরে অশেষ একটা আয়োজন করছেন, আমরা খেলাধুলা লাগিয়া সালিক বাইরে আমরা পক্ষ থেকে আবারও টিমের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই SS24 বাইরে যে আমরা দর্শকদের যে খেলাটা দেখাইবার লাগে শুধু করে দেওয়া লাগে। ধন্যবাদ জানাই সালিক ভাই টিমের লাগে শুভকামনা রইল, ইনশাল্লাহ আমরা জিতবো। শিয়াল ভাই, যার গলার আওয়াজটাই প্রতিপক্ষকে একটু থমকে দেয়। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো অবস্থা ভাই। আমরা সালেক বাজার পক্ষ থেকে এই করুণা বাজারের সকল দর্শক এবং SS24 যারা খেলা দেখবেন সবার কাছে আমরা দোয়া প্রার্থী এবং আমাদের খেলার জন্য আগামীতে একাধিক দুর্দান্ত প্লেয়ার এই টিমের সাথে চলে যাচ্ছে খেলবেন এবং প্রতিপক্ষ টিম পিক আপ ব্যান নতুন বাজার নীল এবং ক্রিয়া কালার জার্সি। আমরা অনেক কিছু রয়েছে, আমরা তারা বাদ আসলে আমরা এই যে মেঘাটা করেছিলাম শুধু খেলবারও বাদরা আমরা এগুলো তারা বলতে হবে এখন পাঁচটি করে হচ্ছে। আমি বলবো এখন যে পানিতে খেলবো আসলে চলন হবে এবং রেফারি সিস্টেমকে আপত্তি করে মেনে নেবেন। আসসালামু আলাইকুম, আমি সালিক ব্রাদার্সের প্লেয়ার হিসেবে আমি ক্যাপ্টেন হিসেবে রাখি। আপনারা ভরসা দিতে পারি যে আমরা বিষয় কোনো খারাপ আচরণ আমরা পাইছে না, শুধুমাত্র আমরা খারাপ আচরণ করি, তো আপনারা দোয়া ভালোবাসা আচরণ করে চাই, পাইছে না। কথা রাখছেন, কথাটা রাখছেন, নাটা করবেন। আমরা স্কোরবোর্ডটা যোগ করছি আপনাদের জন্য, এর আগে অবশ্য সেটা সেট করা যায়নি, আসলে দুটি মোবাইলে সেট করতে হয়। মানুষ কিভাবে মানুষ দিতে তুমি গাইতে কি করো? ওয়াইড করতে হবে, লম্বা করে দিতে হবে। খেলোয়াড়দের নিয়মাবলী বুঝিয়ে দিচ্ছেন রিয়াজ স্যার, রয়েছেন রেফারি। স্কোরবোর্ডটা ঠিক আছে কিনা কাইন্ডলি কমেন্টে জানিয়ে দেবেন। সালিক আহমেদ ভাই, লাবি কামরুল লিখেছেন, কামরুল ভাই রয়েছেন, নারী ভাই, প্রচুর দর্শক এসেছেন আছে। হিউজ ক্রাউড, মোটরসাইকেলের বাম্পার লড়াই। আপনারা দয়া করে চেষ্টা
আমরা কি আচরণ করি মাফিয়াকে সম্মান করে অতিথিকে সম্মান করে আপনারা আমাদের এলাকার সম্মান আপনারা এখানে কি করেন আপনার সম্মান ওরা বড় হচ্ছে না আমরা দুটি টিম দুই দিকে কিন্তু চলে যাবেন এবং আমরা সেই বিষয়টা আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করবো। ধন্যবাদ ধন্যবাদ সকল ভাইকে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নূর ভাই এক কথা দিল, নূর ভাই আমার থেকে অনেক দূরে আছেন, সে কারণে দেওয়া যাচ্ছে না সালিক ভাই, এখানে আসলে জায়গা পাওয়াটা মুশকিল। আমরা একটু হাইটটা দিচ্ছি, স্কুল দেবে হাইটটা মিলিয়ে নিচ্ছি যাতে করে আপনাদের একটু দেখতে সেটা সুবিধাজনক হয়। ফরহাদ হোসেন ভাই, আহমেদ ফলিক ভাই আছেন, এমকে আসাদ ভাই আছেন, খেলা শুরু হয়ে যাচ্ছে। করে নিলাম এবারে অ্যাকশনটা। সালিক ভাইকে ধন্যবাদ জানাই, আপনি কিন্তু শুধু দুবাই থেকেও একজন গণিক ক্রীড়া সংগঠক হিসেবে খেলাধুলার বিশেষ করে হাডুল খেলা আপনার নিবেদিত প্রাণ। SS24 কে আপনার বিভিন্ন খেলায় আমরা আপনার দাওয়াতের মাধ্যমে যেয়ে থাকি এবং আজকেও তার মাধ্যমে কিন্তু এসেছি, ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার মনে হয় সাউন্ডটা একটু ঠিক করতে হবে। তুমি বইয়া করিলে সুন্দর হইব, বইয়া এমনি সুন্দর পাইত না। আমরা একটু করলে ভালো হবে। ঠিকঠাক মতো শুনতে পারছেন কিনা? আমি এদিকে আসবো নাকি? আচ্ছা, এদিকে। হ্যাঁ, ও আসলে বড় ভাইদের মায়ার ফাঁদে আটকা পড়ে গেছে এখানে। ভাই 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 আপনার দারুণ একটা আওয়াজ হচ্ছে, দেখা যাক এই মুহূর্তে সালিক ব্রাদার্স কে পাইছে? কে পাইল ভাই পয়েন্ট? হ্যাঁ, পয়েন্ট পাইছেন কেউ? কে পাইছে? পিক আপ বেনেনি পিক আপ বেনের সঙ্গে একটা পয়েন্ট শেয়ার করে দিবেন আজকের এই ম্যাচ। নতুন বাজার কুড়ুয়া ওসমানীনগরের নতুন বাজার আঞ্চলিক ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত এই খেলাটি আজকে উদ্বোধন হলো। মোটরসাইকেলের সেই ভোম ভোম আওয়াজটা কারা শুনতে পারবে ফাইনালে পর্যন্ত? ও তাকে যাই নানি ও বইবনি আমার চকু ও বই যাও তো ও ওইনি দৌকা চাপটে ধরলেন কতটা সুন্দর হলো। হ্যাঁ, পয়েন্ট আদায় করলো সালিক ব্রাদার্স তলিপুর মোগলা বাজার। অনেকেই কমেন্টে আছেন, আব্দুল হাকিম রনিক ভাই আছেন,
1-1 সমতা। এক লাইন পয়েন্ট। ও আচ্ছা, এরা 2। দুঃখিত, আমি পয়েন্টটা একটু ঠিক করতে হচ্ছে। 2টি পয়েন্ট শালিক ব্রাদার্সের। কালো জার্সি পরে যারা খেলছেন 2-0 এগিয়ে। একাধিক তারকা খেলোয়াড় রয়েছেন, ইব্রাহিম খলিল রয়েছেন, জুবেলকে দেখতে পাচ্ছেন। জুবেল চিকন চাকন দেহের অধিকারী, যথেষ্ট স্টেমিনিয়া। সেখানে অবশ্য জুবের, সুহেল, একাধিক ডেঞ্জারাস প্লেয়ার দুদিকেই। তবে অভিজ্ঞ প্লেয়ারদের মিশ্রণ কিন্তু অনেকটাই বলবো পিক আপের নতুন বাজারে খেলোয়াড়দের মধ্যে। হ্যাঁ, আমি ঠিক করে নিয়েছি 2-0। হ্যাঁ, ঠিক করে নিয়েছি সালিক ভাই, ঠিক করে নিয়েছি। আসলে আগের যে ম্যাচটি হয়েছিল ইনান প্রেস ক্লাব হাওড়তলা, সেই ম্যাচটা দেখানোর জন্য আমরা তাড়াহুড়ো করে লাইভে প্রবেশ করেছিলাম। স্কোরবোর্ড একটু প্রবলেম হয়েছিল, সেটা আবার ঠিক হয়েছে। হাই ভোল্টেজ ম্যাচ। এমাদউদ্দিন আমারও স্কোরবোর্ডটা তিনি কমেন্টে জানিয়ে দিলেন। সালিক ভাইকে ধন্যবাদ জানাই। বিভিন্ন খেলার মাঠে তিনি কিন্তু গোলাপগঞ্জের অনেক মাঠে কখনো পুরস্কারদাতা হিসেবে, কখনো টিমের সাপোর্টে, প্লেয়ারদের সাপোর্টে নিজেকে নিয়োজিত রেখেছেন। আজকে তার টিম খেলে যাচ্ছে, কতটা মুগ্ধকর দেখুন এই ম্যাচটায়। একটা ডিফারেন্ট তো থাকবেই, ভিন্ন তো থাকবেই। এর আগে অবশ্য তিনি ধরা পড়েছিলেন ডিফেন্ডারদের জালে। টেকনিক্যালি 2টা পয়েন্ট, লাস্ট পয়েন্টটা দারুণ ছিল। যদি আমরা একটু পেছনের দিকে যাই, মোস্ট সিনিয়র এই প্লেয়ার, প্রায় লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, তিনি সামনে থেকে যেন নেতৃত্ব দেওয়ার তিনি একটা প্রত্যয় এঁকে নিয়েছেন মনে। তবে না, রেইডার এবার চেঞ্জ হলেন। এমকে হাসান আছেন, অনেক আনন্দিত আমরা আজকে সালিক ব্রাদার্সের খেলছেন সেই নম্র ভদ্র প্লাস সুহেল ভাইকে দেখে। প্রচুর পরিমাণ দর্শক, অনেক মিডিয়া রয়েছেন। আমরা চেষ্টা করব জুয়েল ভাইয়ের সাক্ষাৎকার নিয়ে আর হাফ টাইমে যাবো আশা করি। হ্যাঁ, অবশ্যই আমাদের পেছনে আশেপাশে অনেকেই রয়েছেন। আমি একটু নিচু হয়ে দাঁড়াচ্ছি ভাই। নিচু হয়েছি ঠিক আছে, তোমার কে ভাগে আমার চকুত বললেই হইব না, খান্দা থেকে দিতে পারি না, আফসোস লাগবো। যাই হোক, আফসোস যাতে না লাগে, আমাদের অনেক দর্শক ভাইরা আছেন, ওনাদের সুবিধার্থে আমার মাথা ক্যাপটা খুলে নিলাম। ইব্রাহিম খলিল ভাই দেখা যাক, 33 নম্বর জার্সি। তবে নামের সাথে ভাই ডাকা যাবে না, এখানে খেলোয়াড়ের নাম ধরেই কিন্তু ধারা বিবরণীতে দেওয়া প্রয়োজন হয়। দেখা যাক সেটা। তবে মাঠের ব্যাপারটা বলছিলাম, কতটা নিয়ম মাফিক নিজেদেরকে মেলে ধরতে পারছেন তারা আজকে। তবে যেহেতু তাদের সেই ম্যাচের টেম্পারেচার যেটা বলছে, ইনাত আলীপুর রীতিমতো আধিপত্য তারা কিন্তু নিজেদের করে নেওয়ার চেষ্টায়। হ্যাঁ, সালিক ভাইয়ের টিমে চাপাই ইয়াং সোসাইটির প্লেয়ার এমকে হাসান কমেন্ট করেছেন। চাপাই ইয়াং সোসাইটির জুবের ভাই রয়েছেন। জুবের, হ্যাঁ, সেই জুবেরকে দেখতে পারলেন, খুবই চমৎকার খেলে থাকেন। এখনো 2-0-তে সালিক ব্রাদার্স ইনাত আলীপুর এগিয়ে। ইনাত আলীপুর মগলাবাজার থানার এই কৃতির সন্তান সালিক ভাই, যার হাত ধরে অনেক আমরা হাডুডু খেলা কিন্তু লাইভে এসেছি। তিনি অনেক জায়গায় অংশগ্রহণ করে তার টিম নিয়ে শুধু দুপাই থেকে তিনি সেটা বেশ ভালোবাসেন, খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকতে নিজে অতীতের সেই হাডুডুকে মনে করেন এবং মাঠের মধ্যে নিয়ে আসেন তার সেই চাওয়া পাওয়াগুলোকে। কাউসার আহমেদ তিনি এই মুহূর্তে আছেন, ধন্যবাদ জানাই আপনাকে। এমডি হাসান
জুবেল লিজু কমেন্টে লিখেছেন, হ্যাঁ অবশ্যই রয়েছেন। ফার্স্ট হাফ এখনো টিয়া কালার জার্সি নিজেদেরকে প্রমাণ করতে কিছুটা বলবো আমি এই মুহূর্তে ব্যাক ফুটে তারা। খুব সুন্দর খেলোয়াড় মিজান আহমেদ কমেন্ট করেছেন, ধন্যবাদ জানাই আপনাকে। রেইডাররা যাচ্ছেন, অনেক অনেক দর্শক মাঠের চারপাশ ঘিরে আছেন, প্রচুর পরিমাণ এখানে। ইব্রাহিম খলিল বড় বড় আয়োজন, বড় বড় মাঠ, খলিলকে বেশ ভালোই জানে। 33 নাম্বার জার্সি নিয়ে খেলে থাকেন। তবে নতুন বাজারে চমকপ্রদ আয়োজন বলতে হবে, আকর্ষণীয় মোটর সাইকেলের আজকে উদ্বোধন হয়ে গেল। যে টিমগুলোই আসেন সবাই তাদের সেরাটা উজাড় করে খেলবেন। এর আগে অবশ্য বড় ধীরারাই তারা কিন্তু জয়লাভ করেছিল ইনান প্যারিস ক্লাব হাওরতলার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে। টাইট একটা ম্যাচ। রাখালগঞ্জ সোহেলকে দেখছেন, রায়হান মৌলভীবাজারের ছেলে, প্রচুর লিজুও দেখা যাচ্ছে। জুবেল 3 জন রয়েছেন যারা কিনা ছাপা ইয়াং সোসাইটির হয়ে খেলেছিলেন। বড় ভাই শেফন আহমেদ শেয়ার করে দিবেন আজকের এই ম্যাচ। অত্যন্ত শক্ত অবস্থানে ইনাত আলিপুর সালিক ব্রাদার্স মোগলাবাজারের এই টিম। আমরা রয়েছে আজকে ওসমানীনগরে করুয়া নতুন বাজারে। আপনি আমাদেরকে খেলা দেখা শুরু করে দেওয়ার জন্য ধন্যবাদ ভাই লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। সৈফুর রহমান অনেক সুন্দর কমেন্ট করেছেন, ধন্যবাদ জানাই আপনাকে কমেন্টে যুক্ত থাকার জন্য। ভীষণ নিয়ন্ত্রণ, অনেকটা হাসি মুখে সালিক ব্রাদার্স ইনাত আলিপুরের খেলোয়াড়েরা যেমনটা হওয়ার কথা তাদের বিপক্ষে মনে হচ্ছে কিছুটা ঘাটতি পিক আপ পেন নতুন বাজার এই টিমের খেলোয়াড়দের। ও কমিটি দিছো নিকটা আমি সমিতির টিম নাকি ওসমানীনগর ট্রাক পিক আপ কাভার ভ্যান ওসমানীনগরের এই টিম। আসলে পিক আপ ভ্যান নতুন বাজার যে টিমটার নাম। সুনামিয়া ভাই আবারও যুক্ত হয়েছেন, ধন্যবাদ। আবার পয়েন্ট সালিক ব্রাদার্স ইনাত আলিপুরের জন্য। পয়েন্ট সংখ্যা 3 এবং প্রথম এক্সপিরিয়েন্স ইজ দ্য বেস্ট টিচার। অভিজ্ঞতা পূর্বাঞ্চল ভাতে বাড়লো মনে হয় অনেক পরে। তবে না দেখার বিষয় বর্তমানে যারা রানিং অনেক বেশি মাঠে সুনাম করাচ্ছেন ইব্রাহিম খলিল তাদের মধ্যে একজন, জুবেল এবং সেই সাথে একাধিক তারকা খেলোয়াড় রয়েছেন।
অত্যন্ত ভয়ঙ্কর খেলোয়াড়েরা রয়েছেন কালো জার্সিতে। সালিক ব্রাদার্স আলিপুরের হয়ে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তারা। আমি ধন্যবাদ জানাই সালিক ভাইকে, শ্রদ্ধা জানাই ওনার সেই আসলে হাডুডুর প্রতি রেসপেক্টটুকু দেখে, এবং সত্যি কৃতজ্ঞতা জানাতে হয়। তাৎক্ষণিক মুভ করাটা, স্পেশালি আমাদের কাবাডির উপনাম হাডুডু, আপনারা জানেন কাবাডির থেকে একটু ডিফারেন্ট কিছু রুল রয়েছে, পয়েন্টের হিসাবটা একটু ডিফারেন্ট। ম্যাচ পরিচালক গিয়াস স্যার আছেন রেফারির দায়িত্বে। নতুন বাজার আঞ্চলিক ক্রীড়া সংস্থার আয়োজন। সত্যি প্রশংসনীয়, দেখা যাক এই মুহূর্তে। কেবলমাত্র রাইডের মধ্যে নিজেদেরকে চাচার খেলা শুরু লিখেছেন সাইফুল ইসলাম, তবে না দেখা যাক। না, পয়েন্ট নাম্বার 4 সালিক ব্রাদার্সের পক্ষে। আরো একটা পয়েন্ট যোগ হলো। অনেক আগে মোটরসাইকেল জয়লাভ করেছি লিখেছেন এমএইচ হাসান। আপনাকে ধন্যবাদ জানাই হাসান ভাই। আকর্ষণীয় মোটরসাইকেলের চমকটা কিন্তু আমরা দেখছি আজকে। একটি ম্যাচ অবশ্য উদ্বোধনী লড়াইয়ে আপনারা দেখেছেন। আসলে অনেকেই রয়েছে যারা প্রবাসে এর আগে কাবাডি খেলেছেন, প্রবাসে যাবার আগে প্রবাসে গিয়ে সাপোর্ট দিচ্ছেন, খেলা নিজ চোখে দেখছেন। আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাতেই হবে। গুড মুভিং, চমৎকার মুভিং কৌশল। ইনশাআল্লাহ অনেক দর্শক এসেছেন, আমরা দেখাবো। রাইডার্স জার্সি নাম্বার 10 নিয়ে নতুন বাজার লোকাল প্লেয়ার অনেকেই রয়েছে। এর আগে হুসাইন গিয়েছিলেন, আমাকে হেল্প করছেন এই বিষয়টা দিয়ে। নাম আপনার? রাবুল মিয়া ভাই আমাকে তথ্য দিচ্ছেন মাঝে মধ্যে খেলোয়াড়দের। নতুন বাজারের প্লেয়ার তালিকা আমাদের হাতে আসেনি, তবে প্রতিপক্ষ টিমের মানে কি সালিক ব্রাদার্সের অনেক প্লেয়ারদের 14 নম্বর আমরা জানি। দেখা যাক এই মুহূর্তে ইব্রাহিম খলিল 4-1 এগিয়ে থাকা প্রথমার্ধের সেই চ্যালেঞ্জটাই মধ্যে কিছুটা সময়ের জন্য থামিয়ে দিলেন ম্যাচ পরিচালক সন্তোষ। একটু নীরবতা প্রয়োজন, শান্তভাবে আরেকটু পর মাঠে নামবে। আবারও দেখা যাক, আমরা একটু দর্শকদের দেখাবো। প্রচুর দর্শক এখানে এসছেন, হিউজ ক্রাউড। আগেই বলেছিলাম চারপাশ দর্শকে কানায় কানায় পরিপূর্ণতা। হাডুডুকে সবাই মনে প্রাণে লালন করেন, এবং এখানে আরও যারা এসছেন আপনার রাহুল ভাইকে দেখছেন। রাহুল ভাই কবি আনমনে তাকিয়ে আছেন, হাত নাড়িয়ে দিলেন। আরও অনেকেই আছেন, সবাইকে ধন্যবাদ জানাই। সুন্দর পরিবেশ, সুন্দর মানুষজন। আরিফ মাহমুদ, আরিফ আহমেদ। যাই হোক, পাশটায় আমরা একটু সেলিম ভাইকে দেখছি, টিম ম্যানেজার, টিম ম্যানেজমেন্টের দায়িত্বে প্রতিবারের মতো আজকেও। কালকে কি খেলা আছে? কালকে সম্ভবত আছে। আমরা আজকে দাওয়াতটা পেয়েছি সালিক ব্রাদার্সের সালিক ভাইয়ের কাছ থেকে। আমি ধন্যবাদ জানাই ওনাকে আমাদেরকে হেল্প করার জন্য, আমাদের লাইফটাকে মাঠে নিয়ে আসার জন্য। এই মাঠে আপনি কষ্ট করতেছেন, আপনার জন্য আমি কিছু মানে আপ্যায়ন করতে পারতাছি না। আপনি অত্যন্ত কষ্ট করতেছেন ভাই, ধন্যবাদ জানাই। তাইলে
অনেক ধন্যবাদ রাহুল ভাই। ঠিক আছে। ক্যাপি দিলাম, ফিন দিলাম ভাই, সমস্যা নাই। অনেক ধন্যবাদ জানাই। ধর আমি বাড়ি যেতে পারছি না, অনেক ভিড় ভাই, না ঠান্ডা পাইলাম না। না না না, অনেক ধন্যবাদ জানাই রাহুল ভাইকে। আমাদের নতুন বাজারের হ্যাঁ, নতুন বাজারের রাহুল ভাই নতুন ব্যক্তি আমার সাথে পরিচিত হলেন। আসলে এটাই হচ্ছে ভাই 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 বন্ধন। আমরা যেখানেই যাব, দুনিয়াটা সংক্ষিপ্ত দিনের, আমরা যেখানেই যাচ্ছি সেখানেই ভাই ব্রাদার আমরা পাচ্ছি সবখানেই। ঠিক। এবং হাডুডু খেলায় কিন্তু আমরা সেটা মায়াজালে বন্দী। হ্যাঁ, মায়াজালে বন্দি পুরো দুনিয়াটা। কেননা বাউল করিমও কিন্তু তার গানে অনেক সময় মায়া জড়ানো কথা লিখেছেন, অনেক গানে আমরা শুনতে পাই। যাই হোক, মায়ের বাঁধনে আবদ্ধ কতটা হতে পারছেন দুটি টিমের খেলোয়াড়েরা, দর্শকদের নজর কাটছেন সেটা দেখার জন্য আরেকটু ছোট্ট বিরতি রয়েছে। হাফ টাইমের পরে কিন্তু আমরা আবারও ফিরছি ধারা বিবরণীতে। তার আগে একটু ধন্যবাদ জানিয়ে দিই মোহাম্মদ সুমন আহমেদ ভাইকে, আরিফ আহমেদ ভাই, এম কে হাসান ভাই, খেলা শুরু হতে যাচ্ছে এবং বাঁশির মাধ্যমে জানিয়ে দিলেন ম্যাচটা স্টার্ট। মনে করে দেই নতুন বাজার আঞ্চলিক ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত খেলা শুরু হয়ে গেছে। বেগ হাডুডু ওপেনিং ম্যাচের পর এটা ওপেনিং দ্বিতীয় খেলাটা ওপেনিং দিনের। জাতীয় খেলা কাবাডি। সালিক ব্রাদার্সের ওনার সালিক ভাইয়ের লাইভ স্পন্সরে আমরা রয়েছি উসমানী নগরের করুয়া নতুন বাজার এই মাঠটিতে। দ্বিতীয় খেলা শুরু হয়েছে। আতঙ্কের আরেক নাম সোহেল ভাই, সোহেলকে দেখাচ্ছে তিনি পাঁচটায়। সাইফুর রহমান, ধন্যবাদ প্রিয় ভাই, লিখেছেন কমেন্টে। শিয়ানে শিয়ানে টকোটা হয়তো বা হয়ে যেতে পারে যদি নিজেদেরকে একটু মেলে ধরতে পারে পিক আপ ব্যান নতুন বাজারের খেলোয়াড়েরা। তবে এই টিমের পুরো নামটা হচ্ছে ট্রাক পিক আপ কাভার্ড ব্যান। সিরাজুর রহমান। যাই হোক, সালিক ব্রাদার্স সিনা সালিপুর ইতিমধ্যে নিজেদেরকে শক্তিশালী টিম হিসেবে প্রথমার্ধের সময়টুকু অনেক দূরে গিয়েছিল। গোলাপগঞ্জের বেশ কিছু মুখ রয়েছেন, দুঃখিত দক্ষিণ সুরমা মোগলা বাজারের বেশ কিছু মুখ রয়েছেন। একদিকে মৌলভীবাজারের রায়হানকে দেখা যাচ্ছে, তিনি রয়েছেন পেছনটায়। টেকনিক্যালি পয়েন্ট শুরুর দিকে কিন্তু আদায় করেছিল সালিক ব্রাদার্স সিনা তালিপুর। তবে কেন জানি একটা ডায়লগ মনে পড়ছে, মুরব্বি মুরব্বি, সেই মুরব্বি মুরব্বি। দেখা যাক 14 নম্বর জার্সিতে সালিক মুরব্বি। নাম কি? সালিক। ও সালিক, কিন্তু একদিকে সালিক ব্রাদার্সের বিপক্ষে সালিক খেলে যাচ্ছেন পিক আপ পেন নতুন বাজারের হয়ে। আতাউর রহমান এটা কোন জায়গা জানতে চেয়েছেন? এটা উসমানী নগরের করুয়া নতুন বাজার, একেবারে বাজার সংলগ্ন এই মাঠ। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হয়েছে। 4-1 পয়েন্টের ব্যবধানে সালিক ব্রাদার্স এগিয়ে। কালো জার্সিতে সালিক ব্রাদার্স, টিয়া কালার এবং নীল। কৌশলটা দেখুন, মুভ করলেন তবে না। কেন জানি মনে হচ্ছে সেম রাখি না কুল রাখি, এরকম একটা সিচুয়েশনে ছিলেন, তৎক্ষণিক নিজেকে মুভ করিয়েছেন। তাজুল এনজিআর ভাই, আপনার ভয়েসটা মাশাআল্লাহ লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে কমেন্টে যোগ হওয়ার জন্য। সজল আহমেদ ভাই, নাতালিপুরের মাঠের অতিরিক্ত প্লেয়ার গোলারে দেখাবো সুযোগ পেলে। আরও যারা রয়েছেন এখানে অবশ্য আমরা দেখাচ্ছি।
দেখতে পাচ্ছেন শালিক ব্রাদার্সের বাদ বাকি যারা প্লেয়ার ট্যাগ আউটে বসে রয়েছেন। এখানে একজন দেখা যাচ্ছে না অবশ্য, আরেকজন প্লেয়ার কারণে টিম ম্যানেজমেন্টের অনেকেই রয়েছেন সেখানটায়। ফারহাদ হোসেন বিগ ফ্যান, জুবেল ভাই ও তিনি বিগ ফ্যান, তবে না সেখানে অবশ্য অভিজ্ঞ মোস্ট এক্সপিরিয়েন্স শালিক কিন্তু পয়েন্ট আদায় করলেন শালিক ব্রাদার্সের বিপক্ষে। পয়েন্ট সংখ্যা 2, পিক আপ পেন নতুন বাজারে গিয়ে না, দুটি ব্যবধানে পিছিয়ে রয়েছে। এগিয়ে রয়েছে এখনো ইনাত আলীপুর। নাহিদ তালুকদার আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনার কি অবস্থা? বন্ধু খলিলের জন্য তাজুল ভাই কমেন্ট করেছেন। সজল আহমেদ ভাই ধন্যবাদ ভাই জানিয়েছেন। তবে একটু হাইটের ব্যাপারের দিকে আসি, হাইটের প্রসঙ্গে আসি। প্লেয়ারদের হাইটটা কিন্তু যদি খেয়াল করেন প্রায় উভয় টিমের কাঁধে কাঁধ রাখার মতো অবস্থা, কাঁধে কাঁধে দাঁড়ানোর মতো এরকম হাইট উভয় টিমেরই। দ্যাটস ওয়াই অভিজ্ঞ খেলোয়াড়েরা নতুনদের টেস্ট অনেকটা বেশি থাকবে, তারা কৌশলে আদায় করার চেষ্টা করে যাচ্ছেন। তবে ব্ল্যাক টিম শালিক ব্রাদার্সের দুর্দান্ত কিছু প্লেয়ার রয়েছেন। জুবেল, ইব্রাহিম খলিল, লিচু, রায়হান, সুহেল পরিবর্তন হলেন। সুহেল এবার রেস্টে আসলেন। সাবস্টিটিউটে থাকা খেলোয়াড় মাঠে প্রবেশ করেছেন। নাহিদ আহমেদ ভাই ধন্যবাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি অবস্থা এই মুহূর্তে? কোথা থেকে কে আছেন? চার এবং 2 অর্ধেক তফাৎ। আবারও যাচ্ছেন শালিক গেলেন মনে হয় রেড নিয়ে। রয়্যাল ভাইকে ধন্যবাদ জানাই, আমাকে প্রচুর তথ্য দিচ্ছেন মাঝে মধ্যে। আব্দুল হাকিম রনি লিজুরে ধরলে পুরস্কারের ঘোষণা দিবা হেলাল মুরব্বী লিখেছেন। সজুর ভাই মুরব্বী লিখেছেন। মুরব্বী এই জায়গাটা খুব বেশি। ডিফারেন্ট কায়দায়, খুবই ডিফারেন্ট স্টাইলে এটা চালিয়ে যাচ্ছেন। তবে কতটা ধারালো ডিফেন্ডার এখানে রয়েছেন জুবেল, তিনি ডান দিকের রাইট ব্যাকটা সামাল দিচ্ছেন। এম কে হাসান সোহেল ভাইয়ের কাছ থেকে কিছু বক্তব্য আমাদের শোনাবেন অবশ্যই। তিনি এবার একটু জিরিয়ে নিচ্ছেন, ক্লান্ত। খেলা শেষে আমরা কথা বলার চেষ্টা করব। ইব্রাহিম খলিল নামের পাশে আর কি লাগাতে পারেন তিনি, সেটা হয়তো বা ম্যাচ শেষ হলেই জানতে পারবো আমরা। নিজেদেরকে সেরাদের খাতায় নাম লেখানোর চেষ্টা, প্রচুর দর্শক কিন্তু এপাশটায়। আর কমিট আছে ভাই, মোটামুটি সামান্য রয়েছে 5 মিনিট একটু আর কি আশেপাশে। আমি চলে যাব। এফডি অলিউর রহমান SS24 ধন্যবাদ জানিয়েছেন। দাও এম কে হাসান ভাই লাইভে থেকে সবাই চলে যাবে এক্ষুনি। আপনি সোহেল ভাইয়ের কাছ থেকে কিছু বক্তব্য আমাদের শোনান। সোহেল ভাই জিরিয়ে নিচ্ছেন, আশা করি সাথেই থাকবেন। আমরা আমাদের মাইক্রোফোনটা একটু চেঞ্জ করতে হবে। যে লোক যে আছেন, যে ভাইকে ধন্যবাদ ভাই, আপনার পিছে আছি করে দিয়া চাউকা। জিয়া ভাইকে দেখা যাচ্ছে না। জিয়া ভাই কোথায় আপনি?
রাহুল ভাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, অনেকক্ষণ ছিলেন আমাদের সাথে। সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা? আমরা চেষ্টা করবো সোহেল ভাইয়ের কাছে যাওয়ার জন্য, তিনি আসলে কতটা আশাবাদী এই মুহূর্তটায় দেখা যাক। এই মুহূর্তে লিজু ব্রাইডিং মন্ত্রটা নিয়ে গেলেন। তিনি ইনভাইট করছেন, তবে আরেকটা পরিবর্তন, রায়হান মাঠের বাইরে বিশ্রামের প্রয়োজন বোধ করলেন সোহেল। এর আগে তিনি পরিবর্তন করেছেন নিজেকে, আমরা ধন্যবাদ জানাই। পরবর্তীতে যদি কথা বলবেন, লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কাইন্ডলি কমেন্টে জানাবেন। জিয়া ভাই, লাইভটা ক্লিয়ার আছে কিনা কমেন্ট করে জানাবেন। একজন অবশ্য খোলা লিখেছেন, আমি বুঝতে পারছি না, আমার কাছে তো ক্লিয়ার মনে হচ্ছে। ওসমানীনগর কুড়ুয়া নতুন বাজার, এটি পিক মোটরসাইকেলের উদ্বোধন হয়ে গেল আজকে। আকর্ষণীয় মোটরসাইকেলের এই টুর্নামেন্ট আজকে একদম কোন ধরনের হেজিটেশন নেই কোন প্লেয়ারের মধ্যে। সালিক ব্রাদার্স, সজল আহমেদ ভাই ধন্যবাদ আপনাকে, ক্লিয়ার দেখা যায় কমেন্ট করেছেন। পয়েন্ট যোগ হলো 5 এবং 2, 5 মিনিট অতিরিক্ত সময় যোগ করে দেওয়া হয়েছে। পয়েন্ট যখন 5 মিনিট যোগ হলো। Very good game so far. 5 মিনিটে 5 পয়েন্টের হিসেবটা, একদিকে 3টি পয়েন্ট প্রয়োজন পিক আপ দেন, কভার দেন নতুন বাজার এই টিম টিয়া কালার শোল্ডার যাদের জার্সিতে। তবে 5 সেটে এগিয়ে যেতে পারলে নিজেদেরকে আরেকটা এগিয়ে নিবে। আজকে খুব একটা প্রেশার নিতে চাচ্ছে না মনে হচ্ছে সালিক ব্রাদার্স আজকের এই ম্যাচে। স্পেশালি ঠান্ডা মাথায় খেলছেন খেলোয়াড়েরা, যেখানে ফুটওয়ার্ক প্রয়োজন, যেখানে একটু পেছনে গিয়ে নিজেকে প্রস্তুত করা প্রয়োজন, সেটাই করে যাচ্ছেন। ফল্ট করেছেন দুটি, দেখার মতো 3টি ফল্ট করেছেন। তবে কোট হবার সম্ভাবনা সেখানে হচ্ছে মোস্ট এক্সপিরিয়েন্স সালিককে দেখতে পাচ্ছেন এখানে। যাই হোক, ধন্যবাদ জানাই আমাদের লাইভ স্পন্সর সালিক ভাইকে, ক্রীড়াঙ্গনের একজন প্রিয় মুখ সালিক ভাই। হাডুডু খেলায় নিবেদিত প্রাণ এবং ক্রীড়াঙ্গনের সাথে তিনি কখনো খেলা মাঠে খেলোয়াড়দেরকে সাপোর্ট দিয়ে যান, কখনো একটা টুর্নামেন্টকে সফল করে তোলার জন্য বিভিন্নভাবে পুরস্কার দিয়ে যান। লাইভে সহযোগিতা করেছেন, স্পন্সর এগিয়ে এসেছেন আব্দুল হাকিম রনি। আব্দুল হাকিম রনি কমেন্ট করেছেন নিজেরও জাফা বেইল লিখেছেন, দেখা যাক এই মুহূর্তে 5 এবং 2। মাসুম আহমেদ ভাই, সব খেলা উইননি। একজন প্লেয়ার পরিবর্তন, লিজু এবার তিনিও বিশ্রামে চলে এসেছেন। চাষিরাবাদ নয়, চাকরি করে হয় একেবারে খালি হাতে চলে যাওয়া। পয়েন্ট হলো 6, কেবল ছন্দ বলা প্রয়োজন পড়লো
এই পয়েন্টটা নিয়ে দারুণ কিন্তু এই মুহূর্তে কৌশলী খেলা সলিক ব্রাদার্সের আজকে ভীষণ এনজয়েবল। আরেকটা পয়েন্ট নাম্বার 7। তবে পিক আপ ভ্যানের খেলোয়াড়দের আমরা খেয়াল করছি, নতুন বাজারের খেলোয়াড়দের বেশ কিছু ওয়েট তারা শুরু থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যে কারণে কিছুটা ডিফেন্ডিং একটু স্ট্রং করে নিতে সালেক ব্রাদার্স সিনিয়র আলিপুর সেই বিবেচনায়। Not only first half, also second half আমরা দেখছি পয়েন্ট আর একটা যোগ আছে সালেক ব্রাদার্সের পক্ষে। শেষ হাসি শেষ পাশি কার দিকে যাবে আজকের এই উদ্বোধনী দ্বিতীয় খেলায় কে জয় পাবে, প্রশ্নটা এবার একেবারে কাছাকাছি চলেছে। নতুন বাজার আঞ্চলিক ক্রীড়া কর্তৃক আয়োজিত বাম্পার মোটরসাইকেলের উদ্বোধনী দিনে দ্বিতীয় লড়াই দেখা যাক সালেক ব্রাদার্সের একটি খেলোয়াড়কে আটকে ধরেছিলেন, কিন্তু সেটা পয়েন্ট কেড়ে নেওয়ার মতো নয়, কেবল প্লেয়ারকে ধরতেই পারলেন এতটুকু। 9 থেকে 10 জোড়া সংখ্যা যোগ করলো সালেক ব্রাদার্স। এরই মধ্যে দিয়ে জয় নিশ্চিত করেছে 11 এবং 2। আমরা সোহেল ভাইকে দেখি অনেক পার্সেন্ট হচ্ছে যেটা যেমনটা আশা করেছিলাম, যেন এক বিশাল আধিপত্য মাঠ জুড়ে ঠান্ডামতা করলেন, কোনো প্রেশার নেই খেলোয়াড়দের, যেহেতু উভয় দিকে আপনাদের প্লেয়ারদের যদি এক একটা নাম বলি তাহলে ডিফারেন্ট কোনো নাম হবে না, সবাই কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং প্লেয়ার। আলহামদুলিল্লাহ আজকে সালেক ব্রাদার্স সিনাগালিপুরের প্রথম উদ্বোধনী খেলার দ্বিতীয় ম্যাচে জয়লাভ করলো সালেক ব্রাদার্স সিনাগালিপুর মংলা বাজার। আমি আগামীর জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী এবং SS24 এ যারা খেলা দেখেন তারা SS24 কে লাইক কমেন্ট শেয়ার করবেন, ইনশাআল্লাহ আমাদের দোয়া করবেন আগামী সিজনে আরো ভালো করতে পারি ইনশাআল্লাহ, এই বলে এটাই আমার প্রত্যাশা। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাই। এবার মনে হয় প্রাপ্তি ম্যান অফ দ্য ম্যাচ যারা আছেন, ম্যান অফ দ্য ম্যাচ যারা আছেন, আমরা একটু জুবের ভাইকে দেখাচ্ছি জয়ের পর কি অনুভূতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ভাই, আমরা অত্যন্ত খুশি যে টিমরে আমরা আগুয়ে নিতাম পারছি সেকেন্ড রাউন্ডও, তো সবার ভালোবাসা আছিল আমার প্রতি, আর দোয়া করবার সব সময় আমরা যাতে আরো প্রতি আগুয়ে নিতাম পারি এই কামনা করে SS24 এর ধন্যবাদ ভাই আপনারে, যাতে আপনারা খেলা দেখাইতে পারেন সব দর্শক সকলের। ওকে, থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ। ইব্রাহিম কলিল আছেন। আলহামদুলিল্লাহ এখানে আসলে সবাই খেলা দেখে অংশগ্রহণ করছে, আসলে মোটরসাইকেলের লক্ষ্য সবুজ চায় যাতে মোটরসাইকেল তারা চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছার লাগে, ফাইনাল ম্যাচ দেখার লাগে। আর আমরাও ইনশাল্লাহ সালিক ভাইয়ের পক্ষে নামছি আমরা, তারপর ইনশাল্লাহ আমরা মোটরসাইকেলের শেষ পর্যন্ত দেখে আসবো, সবাই আমরা লাগে দোয়া হবে দর্শক ভাইরা। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমরা এগিয়ে যাচ্ছি পুরস্কারটা দেখাবো। পুরস্কার কে আছে? পুরস্কার জুবেলের হাতে যাচ্ছে। চমৎকার খেলেছেন পুরো মাঠ জুড়ে। জুবেলকে নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ। দুর্দান্ত জুবেল ভাই প্লিজ। জুবেল ভাই কি অবস্থা? আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্লেয়ার হলে সব লাগে সুন্দর খেলাইছে, এর লাগে আমরা টিম নিয়েছে। ইনশাআল্লাহ আমরা নেক্সটে আমরা আরো ভালো করবো, আরো ভালো টিম করবো ইনশাআল্লাহ। আমরা নেক্সটে আপনারা দোয়া করবেন।
মালা খাইতাম পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ SS24 সালিক ভাই, বিশেষ করে সালিক ভাই জানাই আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এবং এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।